দাদা বাবা মরেছে সবে 5 দিন হচ্ছে, তবে বাবার যে কাজটা করব আমি তোমাদের সামনে কথা দিচ্ছি, ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো। দাদা মা মরেছে, কাজ করেছি, মোটে সুনাম পাইনি। ভালো মানুষের নিমন্ত্রণ করেছি, খেয়ে গেছে আর কি বলে গেছে জানো, শালা আমার সমাজ করেছে, মাংসের তরকারিতে হিম বেশি করে মেরেছে, চাটনিতে টক বেশি হয়ে গেছে। দরকার নেই, ভালো মানুষের নিমন্ত্রণ করবো না, যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবো, তো তারা খেয়ে যাবে, ভালো বলে যাবে। তবে দাদা মদ খাওয়ার জন্য সুব্যবস্থা করে রেখেছি, ভোটকা আছে আর বাংলা মাল আছে আর মুরগির ছাট। দাদা 7 থেকে 8 মাস পরে শ্বশুর বাড়ি এসেছি, তা আবার চুরি করে। যদি বলো কেন চুরি করে, আমাদের বইয়ের নিতে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। কিন্তু কি করব, হঠাৎ মা মারা গেছে, সব বান্ধবদের নিমন্ত্রণ করতে চাইলে শ্বশুরটা পড়ে থাকবে, ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি। কিন্তু বাড়ির মধ্যে সব লোকজন কোথায় গেল বলো দিনি? বাবা, ও বাবা। এই কোন শালা রে? হ্যাঁ রে, কোন শালু রে? ও শালু, শালু রে, তোর কি এখন আমি নিমন্ত্রণ করেছি? এই যখন নিমন্ত্রণ করবো তখন খেতে আইবি, বাসের মধ্যে আগে বেরো। ও বাবা, আমি শালা না, আমি তোমার জামাই। এ বাবা, জামাই ঢুকেছে আর 3-4 বার শালা বলে বসে আছি। বাবা ভেতরে। এ কি বাবা, তোমার গলায় দড়ি? আমার তো বাবা মরে গেছে। তোমার বাবা মরে গেছে? হ্যাঁ, কিন্তু তোর গলায় দড়ি তোর কে মরেছে? আর মা মরে গেছে। তোর মা মরে গেছে? এই সরে আয়, কি করে শোনালি? ও কি করে মরে? চোখ বুঝি। ও তোমার আবার কি হয়েছে? বুক ফেটে যাচ্ছে। তোমার বুক ফেটে যাচ্ছে কেন? আমি বলতেছি তুই আর বাঁচানো যাবে না। তা সে মরে গেছে, বাঁচাবো কোথায়? পুরো মরে গেছে। বাজে কথা বলনি বাবা। বাবা রে, কোথায় পড়েছি? বিষ্ণুপুরে। চল সেখানে আমি যাবো। কি করবে? চিতার উপর ঢুকে কালী মেকার কালী হয়ে বসে থাকবো। বাজে কথা বলনি বাবা। আর তুই কি নিয়েছি? আমি তো নিমন্ত্রণ করতে এসেছি। তোর কাজ কবে? আমার তো 12 তারিখে ঘাট। কি সর্বনাশ, আমার তো 12 তারিখে ঘাট। সে কি, তোমার বাবা আর আমার মা একই দিনে মারা গেছে? নইলে ডেট একসঙ্গে পড়েছে। কিন্তু বাবা তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে না। ও টিয়া পাখির বাচ্চা, তুই না এলে আমার যে কাজ উদ্ধার হবে না। সব মরা ছিল, কি করি? আমি একটা কথা বলি শোন। কি আছে? ঝগড়া গন্ডগোল করে লাভ নেই। আমি বলছি ডেটটা চেঞ্জ করা যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? লাইট মাইক প্যান্ডেল সব চলে এসেছে। কি সর্বনাশ, লাইট মাইক প্যান্ডেল চলে আছে? তোর বাবা, লাইট মাইক তো দূরের কথা, 500 কুটুম্ব ঘরে ঢুকে গেছে। 500 কুটুম্ব ঢুকে গেছে? হ্যাঁ। চলে এই ডেট, হ্যাঁ 5 মিনিট চেঞ্জ হয়ে যাবে। বাবা, কি একটা ভালো সেন্ট পাচ্ছি। পদ্মফুলি সেন্ট। পদ্ম ফুল কি হবে? এই পদ্মফুলি সেন্ট, হ্যাঁ, যদি বা তুই এক প্যাক অন্তরে পুশ করতে পারিস, হ্যাঁ, গাবাট করে এই ডেট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আছে, আমি নিয়ে ঘুরতেছি। মানে যে ডেট নিয়ে গন্ডগোল হচ্ছে চেঞ্জ হয়ে যাবে? পুরো বড় বড় করে চেঞ্জ হয়ে যাবে একদম। দেরি করে নি, তবে ঢালো। বিধি লালা। বাবা এটা কি হচ্ছে? মাতাল বরণ হচ্ছে। অনেক বরণের নাম শুনেছি, মাতাল বরণ কত শুনতেছি। পড়ে যাচ্ছে। ও বলতি ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি। দেরি করে নি, ঢালো। সেইটা যাব নাকি? দেরি করে নি, ঢালো। দেরি করতে লা 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 লা, হ্যাঁ, লা 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 লা। এ কি গান এটা? এ বাবা, হিমেশ কার ছাত্র? কার? এই বুঝতে পেরেছি। পুরো ভরা দেবো। ও ভাই, এক প্যাক খাবো, চাঁড়ি করে দাও। বাবা তুই তো জ্বালাতে হয়েছি রে, তা নে পুরো ভরিপূর্ণ করে দিলাম। নে 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 ধার। দিদি আয় গাইলে সব কোথায় গেল, কি করিলাম? ও বা ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি। বলতি একদম খালি পেটে আছি বাবা, এই তো কাজ। হ্যাঁ, এই তো কাজ। তার মানে খালি পেটে আছি। হ্যাঁ, মাল চাল ভাতকে ভাতকে। হ্যাঁ, লিভার পুরো শুকনো হয়ে আছে, একদম ডাউন হয়ে আছে। বাংলা মাল। হ্যাঁ, বেইমানি মারবে না। এ যখন লিভারে গায়ে গিয়ে পুশ করবে, গাবাট করে এই ডেট চেঞ্জ হয়ে যাবে। দেরি করিনি, ধরো। চামচ এই পড়ে গেছে, এই বাবারে নোংরা লেগে আছে হাতে। ও বা চামচ না, তা কি? চিয়েস চিয়েস। ও হাই, ভুলে গেলাম, মাইরা ভুলে গেলাম। ধর এবার ধর। চিকেন কাক। ও বা খাই। খা 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 খা। ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাবার পর বুঝতে পারবি। দেরি করিনি, খা। খা খা খা। কি আছে? কি হয়েছে নাকি? ঘুরে খা, মানুষ দেখলে কি বলবে? শরীর আমি বসে মদ খাচ্ছে, সকাল হলে এই কথা বলে বয়ে থাকবে। ঘুরে খা, লিলজ্জ, ঘুরে খা না।
বাবা বাবা যাওয়ার মাত্র হৃৎপিণ্ডে জ্বলে উঠেছে। বাবা কে পুষে গেছে। এক প্যাকে পুষে গেল? হ্যাঁ। আচ্ছা বাবা, কি হয়েছে? এবার ডেটটা চেঞ্জ করা হোক। হ্যাঁ, ডেটটা চেঞ্জ করো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে 12 তারিখে, আর 12 তারিখ। আর আমার কাজ হচ্ছে 25 তারিখে। তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ ঠিক আছে। বাবা, তুমি আমার বাড়ি এতদিন আসুনি কেন? ওই হারামির বাচ্চার জন্য। হারামির বাচ্চা? হারামির বাচ্চাটা কে? আর বউ আমার কে হয়? তোমার মেয়ে। তাহলে হারামিটা কে হলো? মাইরি বাবা, ওই কথাটা আমি বলতে পারবো না। দুঘা মেরে নে বাবা। শালার এক চলে গালে ফাটিয়ে দেবো। তবে রে শালা। এই শালার বাচ্চা, শালা এই শালা। এই পয়সা দিয়ে মদ খাবো, পাটল বেগান। এই শালা আমি লাভতে পারি না, পেছন ভাইকে টেনে শালা ধরতে। বাংলা ঘর কোথাকা। 5 ভাই লেবে গেল শালা। শালা শালা বাংলা ঘর কোথাকা। শালা চুল্লু খোর। এই আমি চুল্লু খাই না। এই তুই কি খাস? আমি ওল্ড মগ ছাড়া খাই। হ্যাঁ, তুই শালা ঘোড়ার ডিম খাও শালা। শালা ভাইরা ভাই কোথাকা। এই তুই আমার পিছনে বসা। এই মারবি? তুই মারবি? তোর বাড়ি আছে মারবি। এই বেরো। মেরে দেখ। বেরো মেরে দেখ। বেরো। ও বাবা গো, মেরে ফেলে দিল গো। ও বাবা গো, আমার সব কেটে দিল গো। ও বাবা গো। এই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বাবা গো। কোথা থানে ও থানে মেরেছে বল। জল খা জল খা। এই কি দিচ্ছে কি এটা? বাবা তো বাংলা মাল তো সব বোনা। বাবা জামাই কোথায় ধাক্কা মারলি? কি হয়েছে? এটা কে? কে দেখতে পাচ্ছ না? এই বাড়ি খিচকের মাথা খেয়ে বলছে নাকি? এ কি মা, তোমার এই অবস্থা হলো কি করে? আরে ও মা, তুমি শতপুত্রের জননী হও মা। আরে ও বাবু, ও বাবু। কাহারে বানাই যাতে দাদা উল্টো পাল্টা মারছো ধাক্কা। শশীকান্ত তুমি দেখেছি আসলটাকে পড়বে মাটি। কাহার বানাই যাতে বাজা, কাহার বানাই যাতে বাজা, কাহার বানাই যাতে বাজা। এই যে তুমি তো গরম আবির বাজি হয়েছে, দাদরা বাজাচ্ছ আর এই মহাবেদ বাকি এলো, দেখে তো এটা খেয়ে এলো। ও মা, আমার জামাই তো। এই জামাই কখন এলো তুমি আগে বলনি? মাথা কাপড় দে, হ্যাঁ হ্যাঁ, মাথা কাপড় দিচ্ছি। মাথা কাপড় দে। বাবা দেওয়ার টাইম নেই কই গো। মাথা কাপড়, মাথা কাপড়। ওদিকে সরে দাঁড়াও, সরে দাঁড়াও। ও বাবা জামাই, তুমি কখন এলে বাবা? আমি অনেক দিন আগে এই। অনেকদিন আগে এসেছো? হ্যাঁ। তাকে তোমার গলায় ধরি কেন? মা মারা গেছে। তোমার মা মারা গেছে? হ্যাঁ। কি যেন একটা গন্ধ বেরোচ্ছে। এ বাবা গন্ধ বলবি না, বল পদ্ম ফুলের ছেন বেরোচ্ছে। হ্যাঁ, শালা বাংলা খেয়ে মনে হয় হেগে ফেলেছে রে। হ্যাঁ রে শালা। বাংলাকে হেগে ফেলেছি? তোমার লজ্জা করে না? তোমার মা মারা গেছে আর তুমি শ্বশুর বাড়ি এসে মদ গিলে বসে আছো। তা আমি কি জোর করে খেয়েছি? তা কে খাইয়েছে? এ শালা বাংলা খোদ তো আমার খেয়ে গেছে। শালা কোথায় কোন কথাটা বললো? শালা কোথায় কোন কথাটা বললো? দেশে শালা এসব শালাকার কি বলবো আমি? এই যে তুমি কি মদ গিলে চোখে শোষে ফুল দেখছো নাকি? এটা তোমার জামাই শালা নয়। ওরে বাংলায় এত নেশা হয় বুঝতে পারিনি রে। ও বাবা জামাই, কি তা তোমার মা কিভাবে মারা গেল বাবা? হোঁচট খেয়ে মরে গেছে। আচ্ছা কি জন্য এসেছে বলো? ও আমি নিমন্ত্রণ করতে এসেছি। ভালো কথা বলো বলো। তাহলে ওই 12 তারিখে ঘাট, 12 তারিখে ঘাট, 13 তারিখে শ্রাদ্ধ, 13 তারিখে শ্রাদ্ধ, 20 তারিখে নিয়ম ভঙ্গ। হ্যাঁ 20 তারিখে নিয়ম ভঙ্গ। আমাদের নিয়ম ভঙ্গ ডেট পিছিয়ে দেওয়া হলো কেন? ও মা 12 শালা খাবে 13 রকম কথা বলবে। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য ডেট চেঞ্জ করে দিয়েছি। ও বাবা তোমার মধ্যে বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না গো। ও মা তাহলে নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ হ্যাঁ শপিং মলতে ভালো ভালো জামা কাপড় কিনে যাবে। একদম। কিন্তু মা আবার কিন্তু কিসের? এই শালা বাংলা খোরকে আমাদের বাড়ি নিয়ে যাবে না। আরে আরে ওই দেখো। শালা বাইরে ভাই যাওয়ার সময় কি কথা বলে গেল? শালা কি শালা মানুষ না কি বললেন? শালা আমার খেলো, আমার মাছ দিল, আমার ক্ষতি করে থুয়ে গেল। এসব শালাদের কি বলবো? এসব শালাগার ঠিক অমাবস্যা রাত্রে জন্ম হয়েছে। এই যে এ কি- তোমার আক্কেল হয়েছে? জামার সঙ্গে বসে মদ গেলে তোমার আক্কেল হয়েছে তো? ওরে বাংলায় এত ডিপ নেশা হয় বুঝতে পারিনি রে। কার কোথায় কি বলতেছি বুঝতে পারতেছি না। এই আমার কদম কই? দেখো না চোখে জানা নেই বা হয়েছে। এই কদম একটা কথা বলি শোনো। কি? এই জামাই তো নিমন্ত্রণ করে গেল, হ্যাঁ তোমার যা হবে না। তোমার কথা চলবে না। কেন? এতদিন পর আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাবো না? মানে আমি জামার বাড়ি যাবো। এই একটা কথা বলি শোনো, তুমি যদি আমার সঙ্গে যাও, হ্যাঁ এই পাড়ার মানুষ দেখে কি বলবে জানো? হ্যাঁ। এই শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেখ। দেখো যেটা বলে বলুক, আমি কারো কোনো কথা শুনবো না। আমি জামার বাড়ি যাবো। এই তাহলে এক কাজ করো, কি? তুমি আমার পিছনে থাকবে হ্যাঁ। আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো।
চলে যাই চলে যাই মরে যাই মরে যাই কি যে করি নিয়ে মন কি যে করি নিয়ে মন এই ভালো লাগে না এ জীবন চলে যাই মরে যাই মরে যাই চলে যাই মরে যাই মরে যাই কি যে করি নিয়ে মন কি যে করি নিয়ে মন এই ভালো লাগে না এ জীবন দিদি গো জ্বলে গেলাম আর মরে গেলাম জ্বলে পড়ে না মানুষটা তো আমি শেষ হয়ে গেলাম উচ্ছে বেগুন আর পটল মূলো শাশুড়ির কাজে পড়ে মাছ আর ভাত খেয়ে খেয়ে আমার গোটা শরীরটা না কয়লার মতো কালো কালো হয়ে গেল তোমরাই বলো আমি একামে ছেলে কোন দিকে যাবো গো এদিকে সন্ধ্যা হয়ে গেল ঘাটে উঠতে হবে লোকটা নাপিতের কাছে নেড়া হতে গেছি এ তুই গিয়েছিস ভালো হয়েছে সকাল সকাল ঘাটের মধ্যে ফিরে আসবি তো এই তো আমি কি হয়েছে তোমার এইদিকে কি হয়েছে নাকি তোমার লজ্জা করে না কেন কি হয়েছে চান করতে হবে না মাথা চুলটা ফেলবো তবে তো আসবো নাকি মাথা চুল ভর্তি গেল নাপিতের খুরে ধান নেই। নাপিত কি মদ খাচ্ছিল তা বলতে এ কি বলি শোনো না দুজন কাঁড়ে গেছে স্নান করবো যা প্যান্ট নেবো আর ঘরে চলে যাবো দেরি করে নি, ঝট করে চানটা করে নিয়ে আয়। তুমি আগে না বড় ঘুরলো আরে আমার এই জিনিসটা কোথায় যায় রে? ও বাবা রে বাবা, এতটা রাস্তা হেঁটে এসে আমার শরীরটা একদম টানে না। ও বাবা গো, তোর একা তো দেবো তো সেরে কোথায় গো? ও বাবা গো, হারামির বাচ্চা আমার মেরেছে সবসময় রে। তোদের মার কেন? শালা আমি এক ঘা মারতে পারতেছি না রে। ও বাবা গো, তুই আমার মাতৃরাম করে সকাল হলে এই পাড়ার মানুষদের কি বলবে? কি বলবে কি? ভাতার মারি যাচ্ছে বলুক। বলবে না? এ তোর কি বলেছিলাম? কি বলেছি? যে এই অবস্থা তোর বাইরে বেরোতে হবে না? আমিও তো পারবো বলেছিলাম। কি বলেছিলি? দেখো আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। শরীরের অবস্থা ভালো নয়, আমি আর বাচ্চার কাছে নেবো না। আমার কোনো কথা শুনেছো? শালা বংশ বাতিলিবে যাচ্ছে। দিন রাত বাংলা গিলে আসো আর বংশে বাতি জ্বালাও। এই জামা ঠিক কর। এই জামা ঠিক আছে? এই জামা ঠিক। জামা তোর জামাই কি হয় রে? এ তোর জামাই কি হয়? এ জামা মানুষ আর গায়ে দেয় না। কি হচ্ছে কি? তোর গার সাইজ কত? কেন 32? তুই কি জন্য 100 সাইজ জামা গায়ে দিবি? আবার যেরকম লাগবে আমি সেরকম নিয়েছি। এই জামা খুলে পড়ে যাবে, তুই বইতে পারবি না। যা। চল। এই যে ওটা খুব ঠান্ডা লাগছে আমার এই বান্ধবরা জামা কাপড় নিয়ে এসে সব কাঁড়ি করেছে। হ্যাঁ। দেরি করবি, ঝট করে গিয়ে ধরে নে, চলে যা। ঠিক আছে তুমি কি দাঁড়াও আমি দেখছি কে কি এসছে এই তো। দাঁড়া তুমি ও সব বোনাস তোমরা এখানে কেন ওই দেখ, আমি তোর মা তো। এই, হাসো না তো কি তোমরা এখানে কি জন্য তা মেয়ের বাড়ি মা আসবে না? তোমাদের কে নিমন্ত্রণ করে এসছে কেন? আমার জামাই। এই যে তুমি নিমন্ত্রণ করে এসছো এই তা আমি কি যেচে নিমন্ত্রণ করতে গিয়েছি? কে করে এলো তোর বাবা আমার ফোন করে ডেকেছে। ওমা আমার বাবা তোমার ডেকেছে এই কদম সরজা দেখি। হ্যাঁ বলো সরে গেছি। এই বলবে তো ও শালা নেড়া। কি হয়েছে? শালা নেড়া রে। কি হয়েছে নাকি? ও জগু, কি হয়েছে? কে কার নিমন্ত্রণ করেছে? কে করেছে? কে করেছে? তুই তোমার নিমন্ত্রণ করেছি। শালা বাংলা করে কোথাকার। শালা বল খেলানে কোথাকার। এ তোমার কি তোমার জামাই তো ওইটা লজ্জা করে না একটুখানি হ্যাঁ রে মা। একদম মা মা করবে না কি হয়েছে ওটাই শুনি আচ্ছা তোর বাড়িতে নে, হ্যাঁ তোর মার আমি এইছি এলে কেন গো? কুকুর মন তেড়ে দিচ্ছি। কে দাঁড়িয়ে দেবো না কেন? তুমি বলো বাবা হ্যাঁ। আজ বাদে কাল আমার বাচ্চা হবে হ্যাঁ। তোমরা এই বুড়ো একদম হুম করবে নি এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ হ্যাঁ, তো কি তুমি হলো? কি জানো বাবা এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ বলে হ্যাঁ। তোমাদের জন্য আমরা এই দুজনে এই পাড়ায় এই মুখটাকে একদম দেখাতে পারছি না আমরা কখন বাচ্চা নেবো না নেবো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ সে তো 100 বার। দেখো আমরা কখন প্রদীপ জ্বালাবো, প্রদীপ জ্বালা। কখন প্রদীপ লেবাবো, হ্যাঁ আবার দুমকো ধৈর্য দেবো, হাত দুমকো ধরবি, আবার পটাশ করে লিবে দেবো, ওটাস করলি, কখন অকাল প্রদীপ জ্বালাবো, অকাল প্রদীপ, কখন দুনিয়া প্রদীপ জ্বালাবো, কখনো কেজড়া প্রদীপ জ্বালাবো, কেজরা প্রদীপ। সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ, সে তো 100 বার। তুমি কি মনে করো আমার একলার বংশে প্রদীপ ও জ্বলবে? বাবা বাবা তুমি বলো না আমার পাড়ায় কোনো মান সম্মান নেই কিসের মান সম্মান? আমি কি করে মুখ দেখা বলেন দেখি তুই বাড়ি বল দেখি বল। এ রাখু বলে বল। তুমি একটু বাবা কিছু বোঝাও না এ তা আমি আর কি বলবো কি? ও নেড়া কি বলবে তুই বল দেখি। বাবা হয় কি বলবো না তোর মনে কথা তুই বল, আমার মনে কথা আমি বলবো। আমি কাটবো ও সব বোনাস, হ্যাঁ এ কি সওয়াল আমি গর্বে ধরেছি, কে গর্বে ধরেছি? আমি গর্বে ধরি তুমি গর্বে ধরেছো? না, আমার গর্বে কি করে বাচ্চা হবে? না আমার বোর গর্বে হয়েছে, আমি মাথা টিমি মারি বাবা, আমি কোথায় কি বলতে নিজে বুঝতে পারি না। দাদা তবে একটা দুঃখের কথা বলি, বাচ্চা কাচ্চা কি তোমরা নেমে বুঝতে পারতেছ? দাদা তবে দুঃখের কথা একটু বলি তোমাদের কাছে। এই সন্তানটা যখন আমার হয়, হ্যাঁ দাদা গো 7 মাসে ওর মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে। এই নেড়া তুই একদম কথা বলবি না, কথার ভর তুই একদম কথা বলবি না, আমার বেতার কথাটা বলতে দে। দাদা গো 7 মাসে ওর মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে, গাড়ি ঘোড়া আমি কোথায় পাই না। রাত তখন 12টা 1টা বাজে, ভাটায় থেকে একটা মাটির টলি টেনে বার করে নিয়েছি।
মাটির ট্রলিটা টেনে বার করে মাটির ট্রলি করে যাচ্ছি, আর পাড়ার ছেলেরা বলছে, দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাদা নিয়ে কোথায় যাচ্ছ? আরে হ্যাঁ জানো, আমার কাদা হেরে দেখা পায়নি আমার বউ। তা বলে কী হয়েছে? আমি বাচ্চা হবে। তারা এবার তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে আজ এই ডাক্তারখানায় উবুড় করে ঢেলে দিয়েছি। ডাক্তারবাবু বলে কি ঢাললে কি ঢাললে? তা সে তো তার কথা বলবে তো। ও ওল কেলা নে, তুই একটু চুপ কর না তো, তাই তো মানা করছি, তুই একটু চুপ কর না। দাদা যেই মানে এবার ঢেলে দিয়েছি, বল কী ঢালে? আমি বলি আমার বউ। তা বলে কী হয়েছে কী হয়েছে? আমি বাচ্চা হবে। ডাক্তারবাবু বলছে কমাস হয়েছে কমাস হয়েছে। তা তার কথা সে বলবে না, সে বলবে না। ও না, তুই একটু চুপ কর, দেবো সেরে একদম ভুল করে দেবো তোর। এবার কমাস হয়েছে কমাস হয়েছে। তবে দাদা ভয় তোর আছে, আমি একটা ডেট বলেছি, 40 থেকে 45 মাস হয়েছে। 40-45 মাস? হ্যাঁ। ছিল কি করে? আমি জানতে পারবো না, যে ছিল সে জানে। তারপরে এবার যেই 40-45 মাসের কথা বলেছি, ডাক্তারবাবু তাড়াতাড়ি ভয়তে ও জানোয়ার কি করেছে, ছুরি দিয়ে না কেটে আর কোদাল দিয়ে ধইসে কেটে তুলে নিয়েছে। যেই কোদাল দিয়ে ধইসে কেটে তুলে নিয়েছে, দাদা গো এই মেয়ে মেপে দেখা যাচ্ছে কি 500 ওজন হয়েছে, চোখ ফোটেনি। কি হয়েছে? কি খাবি? কি খাবি তুই? লাড্ডু খাবি না গোজা খাবি? আচ্ছা খাচ্ছি, গোজা খাবো তো, দাঁড়া তোর একটু পরে গোজা খেয়ে মেরে ফেল দেবো, দাঁড়া। দাদা 500 ওজনের চোখ ফুটনে কি বিপদে পড়েছি, 1 সপ্তাহ ওর মার বুকে দুধ চলে গেছে। আরো বিপদে পড়ে গেছি, দুধ আর আসে না। কি বিপদে পড়েছি দাদা গো, দুধ কোথায় গেল, দুধ কোথায় গেল, দুধ কোথায় গেল, দুধ কোথায় গেল। এবারে কি করব দাদা গো, কালাচিতের আটা, বাজবরণের আটা, গুয়ে বাগলা গাছের ছেগড় খেয়ে খেয়ে পথই নারী পুরো পচে গেল। শালা দুধ আর খুঁজে পায় না, শুধু আংলাচ্ছি, দুধ কোথায় গেল, দুধ কোথায় গেল, দুধ কোথায় গেল, দুধ কোথায়। এইবারে কি খেয়ে মানুষ করব? লাস্টে দাদা গো ওই বিচুটি পাতা রস খেয়ে মানুষ করেছি। কি বলি শোনো মা, যেমন জামা প্যান্ট নিয়ে মেয়ে চলে এসছো, এই জামা প্যান্ট শাড়ি নিয়ে আমার এই ঘর থেকে তোমরা দুজন মিলে মানে বেড়ে যাও। ও বাবা তুই কি মারবি নাকি রে? যাবে যাও। এই মেয়ে নাকি কাল লাগেনি? কাল লাগেনি হবো। এই আমি কুকুর নাই? হ্যাঁ। এই যখন ডাকবি আসবো, যখন বলবি তুই চলে যাবো মানে? বেশি কথা না, কথা বেরিয়ে যাও। এই তুই বেরিয়ে যা। কি তুই বেরিয়ে যা। ভাবে যাও। যখন থেকে উল্টো বেরো। এই বেরো, যাও তুই বেরো। বেরো আগে বেরো। বেরো। এই বেরো। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বৌরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বাবা বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু, ডেমর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বৌরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বানরেতে কলা চেনে, বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু, ডেমর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই দেখো, হ্যাঁ। এই তোমার মেয়ের মুখের কথাটা শোনো। কাল নেমে ওকে খাওয়ালাম, বড় করলাম, আর বড় হয়ে বলে কিনা পেটে ছুরি পেট কেটেছে। হ্যাঁ গো মা, তোমার একটুও লজ্জা করে না? একে তো না বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছু, এই অবস্থায় তোমরা কি করে এই মেয়ের বাড়ি চলে এসেছো? ও মাংসটাকে করার এবার বেটাচ্ছি। আশায় আশায় বসে আছি, চার মেরে খালে। বাবা এই বয়সে কোথা চার মারতো? আমার একটা পুকুর আছে, হ্যাঁ। পুকুরে চার মেরে বসে আছি, দেখি কখন ভেটকি মাছ ধরে। পার লোকে বলবে ছিছি, জানতে পারে যদি বাঘে যত হোক না বুড়ো লাভে দেবে নদী। বাঘটাকে এই তো বাঘ ঘোরাঘুরি করছে। আর বাবা। ওরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ও যত বুড়ো হয়ে যাক না কেন, সামনে যদি ও শিকার দেখতে পায় তা ও তো ঝাম মারবে। মাংসটাকে করার এবার বেটাচ্ছি। আশায় আশায় বসে আছি, চার মেরে খালে। পার লোকে বলবে ছিছি, জানতে পারে যদি বাঘে যত হোক না বুড়ো লাভে দেবে নদী। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। ও বাবা জামাই, মা। বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে হ্যাঁ। এরকম ভাবে অপমান করা তোমার কি উচিত হচ্ছে? দেখো মা, তোমার মেয়ে যাই বলুক, বাড়ির গার্জেন আমি যেটাই বলবো সেটাই হবে। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। বাবা ছুটে আয় বাবা, এইরকম ভালো কথা আজ বন্ধু আমার কেউ বলেনি। বাবা হ্যাঁ। এই বয়সে হ্যাঁ। তুমি যে এই রিস্কটা নিয়েছো, হ্যাঁ, হ্যাঁ। তোমার ধন্যবাদ দিতে তোর আশীর্বাদ করি তুই বেঁচে থাক। তোমার কাজ তুমি চালিয়ে যাও। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। রামকৃষ্ণ গানে বলে আগাতে নিচে, রামকৃষ্ণ গানে বলে আগাতে নিচে। বানরেতে কলা চেনে, বানরেতে কলা চেনে, শুয়োরেতে কচু,
কেমন কাজ করে মারে দেখে পাকা লুচি। পেটে চুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে চুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই কদম, বলো। যে বাড়িতে সম্মান নেই সে বাড়িতে তুমি আর আমি নেই, চলো বাড়ি যাও চলে যাও যাও। যাও। তুমি একদম ঠিক কথা বলেছো। মনে হয় এই মেজামের বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে। দাঁড়াও মা, ভুল তুমি করনি, ভুল করেছে তোমার মেয়ে। কি হয়েছে? ভুল করেছি আমি? হ্যাঁ, কথায় বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই। তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক? আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক? ওগো ওগো, সত্যি আমি ভুল করেছি। আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক, বছরের শেষে না তার হাতে রাখি পরাবো, কপালে চন্দনের ফোঁটা দেবো, সে আমাকে না দিদি বলে ডাকবে। ওগো, আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে আমি ক্ষমা করার কেউ না, চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা চা যা। ও মা, হ্যাঁ। খুব রাগ করেছো নাকি? না, আমি তোমার মেয়ে, তুমি তোমার মা, আমি অনেক ভুল করতে পারি, তুমি পারো না মা আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে মা, ছেলেমেয়েরা তো ভুল করে, হ্যাঁ। সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয়। আর তুই তো আমার মেয়ে, আমি তোর কথা কিচ্ছু মনে করিনি। মা। আরে হয়েছে 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 হয়েছে। কিন্তু বাবা, হ্যাঁ বলুন। আমার একটা শালা চাই। আমাকে না এটা ছোট্ট কেউ থেকে কি সুন্দর দেখে ভাই চাই। হ্যাঁ, কি হয়েছে? সুইট হবে। সুইট হবে? মানে মিঠুন চক্রবর্তী আসছে? তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। বাড়িতে লোক কুটুম্বকারী যত্ন আপ্যায়ন করতে হবে। হ্যাঁ। তাছাড়া তোমরা মাছ মাংস খাবে না। না না না, তাহলে আমি বাজারে চলে যাচ্ছি, হ্যাঁ, যাও। তুমি আর মা ঝট করে চলে এসো। এই কদম, বলো। মেয়ে জামাই মেনে নিতে তুমি খুশি হও নে? আমি তো খুশি হয়েছি, সকলে তো সকলের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার তোমার নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো। এ বাবা, আমার ভুল? হ্যাঁ, তোমার ভুল। কিসের ভুল? কেন যে আমার বাড়ি এসে মদ খেয়ে মালদামা করছো, এটা তোমার ভুল নয়? এই যা, তোর গায়ে হাতে কথা দিচ্ছি নুনু, আমি জীবনে আর মদ খাবো না এইভাবে। একটা কথা তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। এরপর যদি কখনো তুমি মদ খেয়েছো, তোমার সংসার তো দূরে থাক, হ্যাঁ। আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, সুখের সাগরে তীর ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে।